কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তোমরা যদি আমার মতো গতকাল রাতের বেলা রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো বিলবাও এর এই পার্টিকুলার গেমটা দেখে থাকো, তাহলে আমি শিওর যে দুইটা জিনিস তো হইছে। দুইটা জিনিস হইছে। ফার্স্ট, তোমাদের মেজাজ খারাপ হইছে ফার্স্ট হাফ দেখার পরে, যে ভাই এই জিনিসটা কেন হইতেছে, কি হইতেছে, মাদ্রিদ এমন কেন খেলতেছে, এই খেলাটা আমি কেন দেখতেছি, এই খেলাটা দেখার মানে কি, কোনো মিনিং আছে? না। মাদ্রিদ কবে ভালো ফুটবল খেলবে, কবে একটু মাদ্রিদের খেলা দেখে এনজয় করব, কবে একটু আনন্দ পাবো, আর এই চোখ থেকে রক্ত পড়া বন্ধ হবে কবে? মাদ্রিদের ফার্স্ট হাফের খেলা দেখে এটাই মনে হয়েছে। কিন্তু সেকেন্ড হাফের কথা যদি আমি বলতে যাই, তখন মনে হয়েছে যে আচ্ছা, আচ্ছা, মাদ্রিদ এই সিজনে যতগুলা ম্যাচ খেলছে, গত 4 5 6 মাসে যতগুলা ম্যাচ খেলছে, ঠিক আছে, মাদ্রিদ এই যে পার্টিকুলার সেকেন্ড হাফটা খেলছে, এইটা একটু ভালো গেছে মাদ্রিদের জন্য। মাদ্রিদ এই জায়গায় একটু ভালো ফুটবল দেখাইছে, তো এটা একটু কনসিডার করার মতো। কিন্তু এই ম্যাচটা শুরু হওয়ার আগে ম্যাচটা নিয়ে কথাবার্তা বলার আগে, আমরা ম্যাচ শুরুর আগে কি হয়েছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। ম্যাচ শুরুর আগে আমরা খবর পেয়ে গেছি যে ভাই, রিয়াল মাদ্রিদ এই ম্যাচ খেলতে নামতেছে কোনো ফুল ব্যাক পজিশনে, ফুল ব্যাক ছাড়া। ঠিক আছে, মাদ্রিদের লেফট সাইডে খেলছে হচ্ছে গিয়ে কামাভিঙ্গা, রাইট সাইডে খেলছে ফেদেরিকো ভালভার্দে। আর এইরকম একটা ডিসিশন আসার কারণটা কি? যদিও ডিসিশনটা ভালো ছিল, কিন্তু ডিসিশনটা আসার কারণ কি ছিল? অফকোর্স এইখানে অ্যাথলেটিকো বিলবাওয়ের উইলিয়াম ব্রাদার্স, ঠিক আছে, নিকো উইলিয়ামস আর হচ্ছে গিয়ে ইনাকি উইলিয়ামস, যেখানে আমরা জানি মোটামুটি যে দুইজনই হচ্ছে গিয়ে খুবই পেসি, দুইজনেরই ফিনিশিং ভালো, দুইজনই হচ্ছে গিয়ে মেজর থ্রেট হইতে পারে। আর মাদ্রিদ এই সিজনে ফুলব্যাক পজিশনে যেরকম ফুটবল খেলতেছে ভাই, ওরা দুইজন খুব ভালো মতো এক্সপ্লয়েট করতে পারবে, ওরা দুইজন গ্যাপ বের করতে পারবে, ওরা দুইজন গোল দিয়ে দিবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা মাঠে নামছি এই টিমটা নিয়ে, আমরা আমাদের এই মিডফিল্ড ভরা টিমটা নিয়ে যখন মাঠে নামছি, আমরা দেখতে পারছি যে অ্যাথলেটিকো বিলবাও তাদের 8 9টা প্লেয়ার তো চেঞ্জ করছেই, তারা তাদের বি টিম নামাই দিছে। রিয়াল মাদ্রিদ এই ম্যাচের মধ্যে পার্টিকুলারলি 4-4-2 ফরমেশনে খেলতে নামছে, যেখানে আমরা দেখতে পারতেছিলাম যে তাদের ফুলব্যাক পজিশনেও মিডফিল্ড, আর তাদের মিডফিল্ড পজিশনে চুয়ামিনি, সেবায়োস, মডরিচ, জুড বেলিংহাম তো খেলতেছি। ঠিক আছে, তো সেই হিসাবে ম্যাচটা তো ভাই ডমিনেট করে জেতার কথা। ম্যাচটা তো হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে রেখেই হচ্ছে গিয়ে বল পজিশন রেখেই গোলগুলা বের করার কথা। কিন্তু কিন্তু এই ম্যাচের ফার্স্ট হাফটা যেরকম গেছে সেটা দেখে মনে হয়েছে যে না, ইটস নট ওয়ার্থ ইট। এর থেকে ভালো যে জিনিসটা হয় সেটা আমি ঘুমায় যেতে পারি। ঠিক আছে, কিন্তু ঘুমায় যাওয়াটা কোনোভাবে কোনো সলিউশন না। কারণ তাহলে ঘুমায় গেলে আমরা মিস করতাম যে জিনিসটা, সেটা হচ্ছে কি ম্যাচে 93 মিনিট হয়েছে। কিন্তু এখন যদি আমি ম্যাচে প্লেয়ারদেরকে নিয়ে কথাবার্তা বলতে চাই ভাই, আমি ম্যাচে কোন হাফে কি হয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু 3টা প্লেয়ার আমি পার্টিকুলারলি এই ম্যাচের মধ্যে কথাবার্তা বলবো রিয়াল মাদ্রিদের, যারা কিনা আমাকে দেখাইছে ওই আর্জেন্সিটা, যাদের খেলা থেকে আমি বুঝতে পারছি যে ভাই আচ্ছা ঠিক আছে, এখনো মাদ্রিদের মধ্যে যদি একটু জোশ থেকে থাকে, এই 3টা প্লেয়ার এই ম্যাচের মধ্যে তো দেখাইছে। ঠিক আছে, ফার্স্ট প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচের মধ্যে, এমবাপ্পে যে নাই, এমবাপ্পে যে এই ম্যাচের মধ্যে ব্যান্ড, এমবাপ্পে যে স্টার্ট করতেছে না, এমবাপ্পে যে স্কোয়াডের মধ্যে নাই, সেই জিনিসটা বুঝতে দেয় নাই ইন আ সেন্স যে ওর যে পার্টিকুলার গেম, যেটা আমরা দেখে আসছি গত 2 3 সিজনে, যেখানে ভিনিসিয়াস ইজ দ্য বেস্ট উইঙ্গার অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, অ্যাট কারেন্ট টাইম অফকোর্স লামিন ইয়ামাল আছে, বাট দেন এগেন ভিনিসিয়াস যেই রকম ফুটবল খেলে আসছে, যেরকম ফুটবল ভিনিসিয়াস থেকে আমরা দেখে আসছি, সেই ফুটবল ভিনিসিয়াস এই পার্টিকুলার ম্যাচে দেখাইছে। এই সিজনে পার্টিকুলারলি ভিনিসিয়াস জুনিয়র তার গেমের মধ্যে ছিল না। তার একটা মেজর রিজন হচ্ছে কি তার বিহেভিয়ারাল ইস্যুস। কিছু হইলেই তার কমপ্লেন করা, কিছু হইলেই তার হচ্ছে গিয়ে অ্যাটিটিউড দেখানো, সবকিছুর জন্য সে তার গেমটা হারায় ফেলতেছিল। কিন্তু এই ম্যাচের মধ্যে তার থেকে ওই ম্যাচুরিটিটা দেখা গেছে, যেটা কিনা ভিনিসিয়াস থেকে অ্যাটলিস্ট আমরা চাই এত ম্যাচ পরে, এত বছর ধরে হচ্ছে মাদ্রিদে খেলার পরে। ঠিক আছে, এই ম্যাচের মধ্যে সে হচ্ছে গিয়ে বড় বড় টাচেস নিতেছিল যাতে সে পেস দিয়ে প্লেয়ারদেরকে বিট করতে পারে, মুভ উইচ ইজ আ ভেরি স্মার্ট মুভ। সে 13 14টা ড্রিবল অ্যাটেম্প্ট করছে, যেখানে 5 6টা তার সাকসেসফুল ছিল, যেটাও কিনা একটা ভালো নাম্বার। সে হচ্ছে গিয়ে 1v2 টেক অন করতেছে, সে প্লেয়ারদের জন্য হচ্ছে গিয়ে 2টা প্লেয়ার ড্রিবল করে ক্রসেস ছাড়তেছে, সে হচ্ছে গিয়ে শর্টস নেওয়ার চেষ্টা করতেছে। তো ওভারঅল যদি আমরা বলতে যাই, ভিনিসিয়াস জুনিয়রের ইম্প্যাক্ট এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড যে প্লেয়ারের কথাটা আমি বলবো, দ্যাটস অফকোর্স গনা বি চুয়ামিনি। এখন চুয়ামিনি কেন? কারণ চুয়ামিনি এই ম্যাচের মধ্যে যতটা দৌড়াইছে, যতটা গ্রাউন্ড কভার করছে, যতটা হচ্ছে গিয়ে সে মিড ব্লকে অ্যাভেলেবল ছিল, সেইটা সে থ্রু আউট দ্য সিজন কোনো ম্যাচের মধ্যে হচ্ছে গিয়ে পার্টিকুলারলি দেখাইতে পারেনি। এখন এটা আমি কেন বলতেছি ভাই, দেখো, এটার একটা মেজর রিজন হচ্ছে গিয়ে কার্লো আনচেলত্তি এই সিজন শেষে চলে যাইতে পারে কেন? কারণ এই সিজনটা ভালো যায় নাই। ফ্যান্সরাও চায় না মোটামুটি যে সে হচ্ছে গিয়ে পরের সিজনে কন্টিনিউ করুক, যদিও সে একটা লেজেন্ড, ক্লাবের একটা লেজেন্ড, বাট চায় না যে কন্টিনিউ করুক, নতুন কোচ আসুক, সিস্টেমে চেঞ্জেস আসুক। ঠিক আছে, সবাই এই জিনিসটা চায়। আর মোস্ট প্রবাবলি জাবি আলোনসোর নাম শোনা যাইতেছে বা হোয়াট এভার দ্যাট ইজ। কিন্তু চুয়ামিনি এই সিজনে ইনকনসিস্টেন্ট থাকার কারণে এটা প্রিটি মাচ এভিডেন্ট যে ভাই ওর যে রোলটা
আছে, ওর যে ভাইটাল রোলটা আছে একটা ডিএম পজিশনে, ইদার ও রক সলিড সলিড থাকবে, না হলে সে হচ্ছে গিয়ে ম্যাচের মধ্যে ডিস্ট্রিবিউটার হবে। ও ওই কোনো জিনিসটাই হচ্ছে গিয়ে এই পুরো সিজনের মধ্যে কনসিস্টেন্টলি দেখাইতে পারে নাই। আর এই জন্যই নিজের জন্য তার এই পার্টিকুলার ম্যাচে স্টেপ আপ করা দরকার ছিল, যেটা কিনা সে এই ম্যাচের মধ্যে দেখাইছে। সে যে পরিমাণ গ্রাউন্ড কভার করছে, সে যে পরিমাণ হচ্ছে গিয়ে ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট রাখার চেষ্টা করছে, দ্যাটস অ্যাডমিরেবল। ঠিক আছে। আর থার্ড যদি আমি কোনো প্লেয়ারের কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে নান আদার দেন মিস্টার কনসিস্টেন্ট এল হালকোন ফেদেরিকো ভালভার্দে। ভাই এই একটা প্লেয়ার, রিয়াল মাদ্রিদের খারাপ সিজন যেতে পারে, খারাপ ম্যাচ যেতে পারে, খারাপ সময় যেতে পারে, খারাপ এরা যেতে পারে, কিন্তু ফেদেরিকো ভালভার্দের কখনো খারাপ টাইম যাবে না। এই প্লেয়ারটা সবসময় ভালো ফুটবল খেলবে। এই ম্যাচের মধ্যে সে পার্টিকুলারলি আপনার ইসে ফুলব্যাক পজিশনে স্টার্ট তো করলো, স্টার্ট করলে তার গেমটা কিন্তু এমনও ছিল না যে সে আচ্ছা ঠিক আছে একটা মেকশিফট ফুলব্যাকের মতো খেলতেছে, যেখানে সে হচ্ছে গিয়ে একটু ইনভার্টেড যাইতেছে মিডফিল্ডে, কারণ সে হচ্ছে গিয়ে ন্যাচারালি একটা মিডফিল্ডার না। সে কি কারোর জন্য হচ্ছে গিয়ে স্পেস কভার করতেছিল ফুলব্যাক পজিশনে, যাতে মডরিচ উপরে গিয়ে আরো সাপোর্ট দিতে পারে? না, সে প্রপার ফুলব্যাকের মতনই খেলছে। সে বল নিয়ে উপরে উঠছে, ওয়াইড পজিশনেই উঠছে, যাতে গিয়ে রদ্রিগো হচ্ছে গিয়ে একটু ফ্রিডম পায় ভিতরে ঢুকার। সে প্রপারলি হচ্ছে বল ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছে, অ্যাটাকিং থার্ডে তার ইম্প্যাক্ট রাখার চেষ্টা করছে, যেটা কিনা একটা প্রপার ফুলব্যাক করতে পারে। ঠিক আছে। এই ফেদেরিকো ভালভার্দে যখন রাইট ব্যাক পজিশনে খেলে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাকস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটাতে কোনো ডাউট নেই। আর গতকাল ম্যাচের মধ্যে আমরা সেকেন্ড হাফে তার থেকে যে জিনিসটা দেখছি, সেটা হচ্ছে কি সে যখন একটু অ্যাডভান্স পুশ করতেছিল, যখন সে অ্যাটাকে আরো বেশি ইনভলভ হইতেছিল, এবং তার থেকে যখন আমরা দেখতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে ফেদেরিকো বুঝতে পারতেছি এখন প্রপার ফুলব্যাক হিসেবে খেলতেছে না, বাট হি ইজ মোর অ্যাডভান্সড, তার থেকে আমরা ওই অ্যাটাকিং অ্যাট্রিবিউটটাও দেখতে পারছি, যেটা কিনা এই ম্যাচের মধ্যে তার মতো একটা প্লেয়ারের তার মতো ক্যালিবারের একটা প্লেয়ার থেকে আমরা এক্সপেক্ট করি। এবং যে গোলটা দিছে ভাই, এই গোলটা সিজনের বেস্ট গোল হওয়ার জন্য যোগ্য দাবিদার। আর এই গোলটা কম্পিট করবে কিসের সাথে? ঠিক আছে, কম্পিট করবে কিসের সাথে? তার নিজের গোলের সাথেই। সে এই সিজনে যেসব ব্যাঙার স্কোর করছে, ফেদেরিকো ভালভার্দে যখন গোল স্কোর করে, ব্যাঙার ছাড়া অন্য কিছু গোল স্কোর করে না। ঠিক আছে। এখন যদি আমরা এই তিনটা প্লেয়ারের কথা বাদ দিই, আমরা যদি অ্যাথলেটিকো বিলবাওয়ের একটা প্লেয়ার নিয়ে কথা বলি, যে কিনা এই ম্যাচের মধ্যে ভালো ইম্প্যাক্ট রাখছে, ঠিক আছে, দ্যাটস উনাই সিমন। উনাই সিমন এই ম্যাচের মধ্যে যেরকম হচ্ছে কনফিডেন্স দেখাইছে বা যেরকম সেভ গুলা সে দিছে, মাদ্রিদ হয়তো সেকেন্ড হাফে যত ভালো ফুটবল খেলছে, আরো একটা গোল আমরা আশা করতে পারতাম, বাট দেন এগেইন উনাই সিমন ওয়াজ দেয়ার। উনাই সিমন ওয়াজ দেয়ার। সে ফার্স্ট হাফে তেমন মেজর থ্রেট ফেস না করলো, সেকেন্ড হাফে 6-7টা শট ছিল যেগুলো কিনা তার ফেস করতে হয়েছে। আর যদি ফার্স্ট হাফে আমরা কথাবার্তা বলতে যাই, যে ভাই এই ফরমেশনটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে মাদ্রিদ লাস্ট সিজনেও সেম ফরমেশনে খেলছে, তো কার্লো আনচেলত্তি কি সেম গেম টাইপে ব্যাক করতে পারে কিনা, যেহেতু এমবাপ্পে নাই। জিনিসটা দেখে ফার্স্ট হাফে মনে হয়েছে যে যাই হোক এই জিনিসটা তো পার্টিকুলারলি হইতেছে না, কারণ কোনো কিছুই ক্লিক করতেছে না। সেবায়োস ইনজুরি থেকে ব্যাক করছে, হি ইজ নট ক্লিকিং। রুডিগারের মোটামুটি গেম গেছে, রাউল হাসেনসের মোটামুটি গেম গেছে, কামাভিঙ্গার মোটামুটি গেম গেছে, মডরিচও হচ্ছে গিয়ে মডরিচের মতো গেম খেলতে পারে নাই, যদিও মডরিচ ইম্প্যাক্ট রাখার চেষ্টা করছে। সেবায়োস, মডরিচ, যাদের কিনা হচ্ছে থ্রুস ছাড়ার কথা, ভিনিসিয়াস আর রদ্রিগোকে, তারা অতটা অ্যাডভেঞ্চারাস হইতে পারে নাই, কারণ অ্যাথলেটিকো বিলবাও ওই মিড ব্লক পজিশনে একদম সলিড ভাবে হচ্ছে গিয়ে খেলছে, যে কারণে তেমন কোনো ভাবে আমরা বল ছুটতে দেখি নাই। তারপরও যতগুলা বল বের হয়েছে, দ্যাট ওয়াজ অ্যাডমিরেবল, কারণ হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র জান প্রাণ দিয়ে খেলতেছিল। ঠিক আছে। এছাড়া ফার্স্ট হাফে তেমন কিছু হয়নি, সেকেন্ড হাফে মোটামুটি বলা যায় এই জিনিসটাই হয়েছে। রদ্রিগোর ব্যাপারে যদি আমি কিছু কথা বলতে চাই, ভাই রদ্রিগো এমন একটা প্লেয়ার হয়ে গেছে, যাকে নিয়ে আমরা একটা টাইমে অনেক বলছি যে ভাই হি ইজ ভেরি আন্ডাররেটেড। হি ইজ ভেরি আন্ডাররেটেড। ও নিজের জন্য যে পরিমাণ প্রশংসা কামানো উচিত সেটা কামাইতে পারে না, বা আমরা তাকে নিয়ে ইনাফ কথাবার্তা বলি না। বাট দেন এগেন ইউ হ্যাভ টু ট্রাস্ট দিস, যে রদ্রিগো যত কিছু হোক না কেন, ওয়ার্ল্ডের টপ যদি আমরা 10টা প্লেয়ার বলি, সেইখানের মধ্যে যদি ও যখন ও ভালো খেলে তখন থাকে। এখন দ্যাটস নট ব্যাড, কিন্তু রদ্রিগো এখন যে পারফরমেন্সটা দিতেছে ভাই, দ্যাটস বুলশিট। এই জিনিসটাও মানতে হবে যে দ্যাটস বুলশিট। ওয়েন ইউ আর প্লেইং অ্যাজ আ সেকেন্ড ফরওয়ার্ড, ধরো যে ভিনিসিয়াস আর হচ্ছে গিয়ে রদ্রিগো ছাড়া ফরওয়ার্ড লাইনে কেউ নাই, তখন তুমি অনেক ওয়াইডে যাবা না। বিকজ তোমার তখন হচ্ছে কি মেজর একটা বাধা পার করে তোমার গোলের সম্মুখে যাইতে হবে। তো সেই জিনিসগুলো চিন্তা করলে রদ্রিগোর গেম সেন্সে বলি, ইনভলভমেন্টে বলি, রদ্রিগো ইজ নট ক্লিকিং। ট্রাস্ট মি, ওকে যদি আমরা একটা ম্যাচ বসাই বা দুইটা ম্যাচ রেস্ট দিয়ে আর্দা গুলারকে খেলাই, ব্রাহিম দিয়াসকে খেলাই, তখন হয়তো আমরা টুকটাক চেঞ্জেস দেখতে পারবো, বা তখন যখন ও কাম ব্যাক করবে মেবি তখন ও ভালো ফুটবল খেলতে পারবে। বাট দেন এগেন দিস গেম ওয়াজ নট হিজ গেম। ঠিক আছে। ভিনিসিয়াস মোটামুটি ভালো খেলছে, অফকোর্স ভালো ভালো খেলছে, নট মোটামুটি, কিন্তু রদ্রিগো সেই জিনিসটা কি বলবো যে আপ টু দ্য মার্ক খেলতে পারে। জুড বেলিংহামের কথা বললে ভাই, বেলিংহামের একটা স্টিঙ্কার গেম ছিল, কারণ বেলিংহাম আমার কাছে মনে হয়েছে যে একটু ফেটিগ, একটু ফ্রাস্ট্রেটেড। আমার কাছে মনে হয়েছে যে হি ইজ নট অ্যাট হিজ পিক, ফিজিক্যাল কন্ডিশনে, মেন্টাল কন্ডিশনে হি ইজ নট অ্যাট হিজ পিক। কারণ প্রত্যেক ম্যাচে আমরা যে জিনিসটা বেলিংহাম থেকে দেখি, যে
ভাই হচ্ছে গিয়ে পাগলের মতো মাঠের মধ্যে দৌড়াইতেছে। এই ম্যাচের মধ্যে পার্টিকুলারলি আমরা যে জিনিসটা দেখতে পারছি, একটু চেঞ্জেস ছিল কারণ এমবাপ্পে ছিল না। এমবাপ্পে থাকলে কি হইতো? এমবাপ্পে হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যাটাকিং থ্রেট হইতো। কিন্তু এখন ফলস নাইন হিসেবে গত সিজন সে যে জিনিসটা করে আসছে, তার আবার ওই জিনিসটা করতে হইতেছে। মানে সে যখন বল পাইতেছে না, তার নিচেও নামতে হইতেছে, তার আবার ওই স্ট্রাইকার হিসেবে বক্সের মধ্যে ঢুকতে হইতেছে। যেটা কিনা একটা এক্সট্রা ওয়ার্ক, যেটা কিনা অনেক ম্যাচ পরে এই পার্টিকুলার রোলে খেলা আমার কাছে মনে হয় যে তার জন্য একটু ড্রেইনিং ছিল। আমরা যদি অন্যান্য প্লেয়ারের কথা বলতে চাই, আমি বলবো যে মাদ্রিদের তেমন কোনো ইমপ্রুভমেন্ট নাই, বাট দেন এগেইন মাদ্রিদ এখনো হচ্ছে যে টোটালি ছিটকে যায় নাই লিগ গেম, মানে লিগ থেকে। দ্যাটস আ গুড পয়েন্ট, কারণ এই ম্যাচের মধ্যে পয়েন্ট লুজ করার চান্সেস ছিল। ফেদেরিকো ভালভার্দে গোলটা স্কোর না করলে মেবি আমরা এখানেও চোখ করে বসে থাকতাম। সো ইয়েস গাইস, দ্যাটস অল অ্যাবাউট ইট। অফকোর্স পেনাল্টির কলটা হচ্ছে গিয়ে হইতে পারতো, যেটা কিনা পেনাল্টি হওয়ার চান্সেস ছিল, বাট দেন এগেইন নট ইম্পর্টেন্ট কারণ ম্যাচ শেষ। বাট আমি যদি অন্য কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে থাকি, অফকোর্স ইউ গাইস ক্যান কমেন্ট ডাউন বিলো। সো আনটিল দ্য নেক্সট টাইম।